প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। রাজ্য ছাত্রছাত্রী এবং কলেজ ছাত্রছাত্রীদের খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফ্রেশ এবং রিনিউয়াল আবেদন পদ্ধতি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কত শতাংশ নম্বর প্রয়োজন তবে আবেদন করতে পারবে, এবং তোমাদের অ্যামাউন্ট কত টাকা দেবে, অর্থাৎ বৃত্তির পরিমাণ কত টাকা থাকছে, কিভাবে তোমরা আবেদন করবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে SVMCM স্কলারশিপ ফ্রেশ এবং রিনিউয়াল 2025-26, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নেব। তো ডিটেলসটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এখানে কি বলা হয়েছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 28শে নভেম্বর 2025 শুক্রবার থেকে শুরু হলো 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া। এবার এক নজরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে দেখে নেওয়া যাক। তো তোমাদেরকে বলে রাখি, এই যে স্কলারশিপ এটি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হয়ে গেল কিন্তু 28শে নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এখানে কিন্তু ফ্রেশার এবং রিনিউয়াল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ বিষয় এবং তথ্য আমরা উল্লেখ করেছি। তো বৃত্তির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। তো এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপের সম্পূর্ণ নাম কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। এইখানে কিন্তু আমরা একটি তথ্য উল্লেখ করেছি, অর্থায়ন বলতে তোমাদের বোঝায় এখানে উচ্চ শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকার। অফিসিয়াল পোর্টালটাও কিন্তু আমরা এখানে সরাসরি দিয়েছি। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা সরাসরি A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে, এবং আমরা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল ফোনে আবেদন করতে পারবে। আবেদন মোড থাকছে অনলাইন পোর্টালের মাধ্যমে। তো তোমরা সরাসরি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা। তো এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কী লাগছে, এখানে সরাসরি কিন্তু বলা আছে মাধ্যমিক পাস, স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়ারা কিন্তু উভয় আবেদন করতে পারবে। তো এইখানে তোমাদের মাধ্যমিক পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টরা কলেজে পড়ছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের নির্দিষ্ট মার্কসের প্রয়োজন, কিন্তু বোর্ড পরীক্ষায় 60% নাম্বার থাকলে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক থেকে বিলং করো তাহলে কিন্তু মাধ্যমিক তোমাকে 60% নাম্বার প্রয়োজন, তবেই আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে বার্ষিক আয়, তোমাদের যে বার্ষিক আয় ইনকাম সার্টিফিকেটে লাগবে সেটা কি বলা হয়েছে 2.5 লাখ টাকার কম হতে হবে, অর্থাৎ 2.5 লক্ষ টাকার কম কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং এইখানে যে বৃত্তিটি দেওয়া হবে সেই বৃত্তির পরিমাণটা কি বলা হয়েছে প্রতি বছর 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা থেকে বিলং করছেন তাদের কিন্তু 12,000 টাকা দেবে, এবং কলেজ পড়ুয়া ইত্যাদি অন্য অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু 96,000 টাকা পর্যন্ত বৃত্তির পরিমাণ এখানে রাখা হয়েছে। ক্লিয়ার? এরপরে কিন্তু আমরা উল্লেখ করেছি 2025-26 আবেদন শুরুর তারিখ। তো শুরুতেই তোমাদের কিন্তু বলে দিয়েছে 28শে নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমাদের জন্য একটি হেল্পলাইন নম্বরও রেখেছি, যদি কোনো অসুবিধা হয় তো এই হেল্পলাইনের নম্বরে ফোন করে তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। তো এইবারের কিন্তু তোমাদের জন্য একটি সিকিউরিটি রাখা হয়েছে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কামসের জন্য। তো বলা হচ্ছে এই শিক্ষাবর্ষের থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে অধিক সিকিউরিটি প্রদান করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পেতে কোনো সমস্যা না হয়। এর জন্য কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে। সেই নতুন নিয়মগুলো কি কি সেগুলো কিন্তু আমরা সরাসরি এখানে দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে 1 নম্বরে, কিন্তু উল্লেখ করা আছে 1 নম্বরে বলা হয়েছে
নতুন আবেদনপত্র রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ড অর্থাৎ খাদ্য সাথীর নম্বর কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আর যে সমস্ত স্টুডেন্টের এখনও খাদ্য সাথীর কার্ড নেই তাদেরকে বলা হচ্ছে অতি দ্রুত সম্ভব তোমরা খাদ্য সাথী কার্ড করে নাও। তো এইখানে কিন্তু তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে। আর রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমাদের খাদ্য সাথী কার্ড এখানে কিন্তু লাগবে, এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তারপরে 2 নম্বরে কি উল্লেখ করা হয়েছে? 2 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে, এখানে 2 নম্বরে বলা হচ্ছে স্ট্যাটাস চেক বা রিনিউয়াল আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লগইন এর সময় এর অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এর সাথে ওটিপি ভেরিফাই লগইন করতে হবে। তো আগে কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু শুধু আইডি পাসওয়ার্ড লাগতো, সেখানে কিন্তু ওটিপি লাগতো না। তো এক্ষেত্রে তোমাদের যেহেতু একটি কড়াকড়ি করা হয়েছে, তো সেক্ষেত্রে বলা হয়েছে তোমাদের তোমরা যদি স্ট্যাটাসটা চেক করো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তার পাশাপাশি কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপি ভেরিফাই করার পরেই কিন্তু লগইন করতে পারবে, তার আগে কিন্তু তোমরা লগইন করতে পারবে না। তো এবার আমরা সরাসরি দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ। তো লাস্ট ডেট কত তারিখ থাকছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব, ঠিক আছে? তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে, সরাসরি কি বলা হয়েছে? বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়ালের লাস্ট ডেট সম্পর্কে এখনও বিকাশ ভবনের তরফ থেকে জানানো হয়নি। তবে এক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে থাকো যে আবেদন প্রক্রিয়া ন্যূনতম আগামী 6 থেকে 8 মাস পর্যন্ত চলবে। তাই তাড়াহুড়ো করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সময় নিয়ে সমস্ত ডকুমেন্টস কাগজ সব কিছু ঠিকঠাক করে আবেদন করো। তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু একটি আমরা নির্দিষ্ট একটি ন্যূনতম সময় এখানে রেখেছি, 6 থেকে 8 মাস পর্যন্ত চলবে এটা আমাদের ধারণা আছে। তো এখনও কিন্তু কোনো রকম আপডেট বিকাশ ভবনের তরফ থেকে আসেনি যে কবে লাস্ট ডেট থাকছে। তো এইখানে আরেকটি টেবিল আকারে কিন্তু আমরা সমস্ত তথ্যটাই কিন্তু এখানে রেখেছি। যেহেতু অ্যাপ্লিকেশান টাইপটাও এখানে আমরা উল্লেখ করেছি, ওপেন ডেটটাও উল্লেখ করেছি, ক্লোজিং ডেটটাও উল্লেখ করেছি। তো ফ্রেশ অ্যাপ্লিকেশান 2025 28/11/2025 তারিখ থেকে শুরু হচ্ছে। ক্লোজিং ডেট কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি এখানে বিকাশ ভবনের তরফ থেকে। এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশান কিন্তু 28 তারিখ থেকে শুরু হচ্ছে, ক্লোজিং ডেট এখনও জানা হয়নি। এবং এখানে ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশান 2025 এখানে কিন্তু 28/11/2025 তারিখ থেকে শুরু হচ্ছে, কোনো রকম কিন্তু ক্লোজিং ডেট এখানে দেওয়া হয়নি। তো তোমাদেরকে বলে রাখি যেহেতু আবেদন প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে তাই তাড়াহুড়ো করে আবেদন করো না। শুরুতেই ওয়েবসাইট টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, ফলে ঝামেলায় পড়তে পারো। আগে আবেদন করলে আগে টাকা মেলে এমন কিন্তু কোনো নিয়ম নেই, তাই নিশ্চিন্তে আবেদন শুরুর অন্তত 2 থেকে 3 দিন অপেক্ষা করো, এটাই কিন্তু তোমাদের পক্ষে ভালো হবে। তো এইটুকু আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। এটা কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে এইটুকু আপডেট আমাদের কাছে ছিল, সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম। আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।